হওয়ার কথা ছিল রাজা, কিন্তু তার বদলে হয়েছেন হাসির রাজা। সেই রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী আজ ১২৩তম জন্মদিন। সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর হয়ে উঠল তাঁর জন্মভিটা। শনিবার চাঁচলের পাহাড়পুরে প্রতিষ্ঠিত আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন শিবরাম অনুরাগী থেকে শুরু করে বিধায়ক। চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ পাহাড়পুরে অবস্থিত শিবরাম চক্রবর্তীর বসত ভিটেতে যান। সেখানে সাহিত্যিকের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পাশাপাশি তার স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। পাশাপাশি এই দিন চাঁচলের আয়োজকের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শিবরাম চক্রবর্তীর সাহিত্য কীর্তি ও রহস্য সাহিত্যে তার অনন্য অবদানের কথা স্মরণ করা হয়। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তহবিল থেকে চাঁচলের পাহাড়পুরে তার জন্মভিটেতে রস সাহিত্যিকের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন, শিবরামের লেখনী আজও পাঠকের মনে রহস্য, কৌতূহল এবং আনন্দের সঞ্চার করে। তার সৃষ্টি করা চরিত্র ও কাহিনী বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। এর আগে মূর্তিটা দান করেছিলেন, আবার আজকে বলে গেলেন যে এখানে মাথা যে ইটা দিবে, চূড়াটা দিবে আর নিচটা এই বিউটিশিয়ান করে দিবে। তাতে আপনারা খুশি? আমরা তাতে খুশি। আমাদের পাশে আছে এমএলএ সাহেব না, আমাদের আর কি দুঃখ থাকবে। ঠিক আছে।